এত বাবা খাবার দিল বিশ্বে দুনিয়ায়, তবু বাবা মারা গেল বলবো না। নিজের ছেলেকে কেটে খাইছিল ভগবানকে, সেই ভগবান অর্জুনের রথের উপর চেপে বসে আছে। বলতে পারেন কর্ণ মরিবে কেন? ধর্ম করে লাভ আছে? যার দরকার হবে করো, আমি করিও নাই, আমি করব। মাছ মাংস ডিম খানিক না খেলে ভালো লাগে? নিরামিষ খেয়ে আর শরীর থাকবে? এই প্রতিদিন রাত জাগা তোর মনে হয় খাগা? মদ না হলে চলবে না। এখন পশ্চিমবাংলা মধ্যে চলছে, তারাপীঠে হচ্ছে কালী পুজো, কৌশিকী অমাবস্যায় 8 কোটি টাকার মদ লেগেছে। ফল ক টাকার বিক্রি হয়েছে? এক রাতে 8 কোটি টাকার মদ লেগেছে, হিসাব আছে তারাপীঠে। আচ্ছা বলতে পারিস তোদের পুজোর জন্য ফল ক কেজি বিক্রি হয়েছে? যেখানে সেখানে যাতা। আমি বয়স্ক মানুষ, রাগ তোলাই না। তুই বারে বারে বাবাজির কথা বলছিলিস, আমি কানে শুনলাম। ভালো, আমার বাড়ির পাশেই একটা আশ্রম আছে জানেন? সেই আশ্রমের আবার জমি জায়গা আছে, আমার নিচে একটা জমি আছে, বড় জমি। আমি তো চাষির ছেলে, আমাদের সাবমার্শাল আছে। বাবা বলছে আর আজকে লোকটা আসে নাই, কি করবি? গান থেকে এলাম, দিয়ে বললাম ঠিক আছে আমি চললাম, তুমি ঘুমাও বাড়িতে। চলে গেলাম মোটর তলায়, স্টার্ট করে দিলাম মোটর, আমি ঘুমিয়ে পড়লাম ঘরে। ভোর বেলায় দেখছি একজন চলে যাচ্ছে গান গাইতে। আমি রাগ করে বললাম কোন শুয়োরের বাচ্চা রে? তখনই চোখ চলে গেছে, আর ওই সময় ঘুম ভাঙালে কেমন রাগ হয়ে বলে চলে গেল। আমি জানলাটা খুলিয়ে দেখছি যে জমিতে গোটা রাত জল ভরেছে সেই জমি রাজিয়ে দাঁড়িয়েছে, ধানগুলো সব ফুলিয়ে গিয়েছে, বড় ধান। বাবা বড় মজার জিনিস। আমাকে লক্ষ্য করবেন, তাছাড়া গান শুনে মজা পাবেন না। আমাকে দেখতে হবে ভাব কেমন এদের। আইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নিচের জমি শুকিয়ে গেছে, আমার জমি জল খাচ্ছে। আমি তো চাষার ছেলে, দেখছি জানলাম গান করছে, বসতে পরে ধরা পড়ে যাবে। দেখছে খুব শক্ত হয়ে আছে, অনেকদিন বৃষ্টি হয় না, তখন দূরে থেকে মাছ। আমি দেখছি ভোর বেলায় ধানের আলিয়ে নাচছে কেন? চিন্তার তো বিষয় আছে। হরিনাম গাইয়ে গাইয়ে হয় ঠিক আছে, মাঠে মাঠে হয় না। এবার লাল্লার মতো হয়ে গেছে, তখন দেখছি নাচের জাত পাল্টে গিয়ে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। লাল্লা পরিষ্কার করছে, নাচও চলছে, কাজও চলছে। যারা যেমন বোঝেন তারা তেমন বুঝুন। এই যারা এই যাদের কথা বলছে এদেরকে বাড়ি ঢুকতে দিয়ে না। যখনই তুমতুম করে জল নামতে লেগেছে হাত তুলি না, আনন্দ হলো বড়, আনন্দ হলো। ওরে মোড়লের জমির জলে জমিতে হরিনাম করতে করতে চলে গেলাম। তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেখছি দুমদুম করে জল নামছে, এক জমি হয়ে গেছে ওর জমি। আমি তাড়াতাড়ি কাঠটাকে বন্ধ করে ওর নিচে, আমার জমি ছিল, জলটা কেটে নিচে নামিয়ে দিই। আমার বাবার খুব বন্ধু লোক, প্রতিদিন আমাদের বাড়ি আসবে সন্ধ্যাবেলা, মুখের ভাষা খুব মিষ্টি। আমার বাড়ি ঢুকি, আমার বাবার নাম রাধানাথ আর আমার নাম রসরাজ, দুটোই কৃষ্ণের নাম। ঢুকেই বলবে রসরাজ গোবিন্দ আছো নাকি? আর আমাকে বললে তারা বলে এসো শুয়োরের বাচ্চা এসো, রাগদ হয়ে আছে। আর আধে আরে তুমি ধার্মিক লোক না? বলে আমি পুরো ধার্মিক। আমার জমি জল কাটলাম, বলে ফাঁকে ফাঁকে
যারা ধার্মিক লোক তারা ফাঁকে ফাঁকে লোকের জমিতে জল কাটে। কিছু মনে করবেন আমার কথায়, যারা তলাই বুঝেন তলাই বুঝবেন, আর যারা ওপরে বুঝবেন ওপরে বুঝবেন। এদিকে বাড়ি ঢুকতে গেলে আপনার জমিতে জল কেটে দিয়ে তবে যাবে। ভালো করে ভাববে আমার কথা, এর কথার মধ্যে বড় রস আছে। এসে বলছে বাবা, আমি বললাম তোমার জমি জল আমি নামিয়ে নিয়েছি, দেখছি আরো আসছে। এটা কি হলো? বলছে আমার একবার দান্ত হয়ে গেল রে। আরে এই তোদের ধর্ম, যে গৌরাঙ্গ মহাপ্রভু সেও নিজের ধর্ম রাখতে পারল না, ডাকছে কোথায় সুদর্শন, তত অস্ত্র ধরারই কথা নয় কলিযুগে। সে তো ডাকছে সুদর্শন, কেন অস্ত্র রাখবি কেন? যে কথা দিয়ে কথা রাখতে পারে না, বুঝতে পারছে না কথাগুলো ঠিকঠাক। এই জগতের বুকে আমি যদি না থাকি তুই দেশ চালাতে পারবি, মন কর আমি নাই, তাহলে মিলিটারি দরকার নাই, আমি নাই পুলিশের দরকার নাই, আমি নাই পেনেটিটির দরকার নাই, আমি নাই সিপিকের দরকার নাই, আমি নাই উকিল ব্যারিস্টারের কাউরির দরকার নাই। তাহলে দেশ চলবে? একই তো তোরা বেকার সমস্যার সমাধান করতে পারি। আমি যদি না থাকি মিলিটারির দরকার নাই, আমি যদি না থাকি পুলিশের, চোর যদি না থাকে পুলিশের কি করবে? তাদেরকে পয়সা দিয়ে পোষানিবার দরকার। আমি যদি না থাকি সিপিকরাও খেতে পারবে না। তাহলে আজ যত ছেলেকে চাকরি দিয়েছি তো আমি দিয়েছি, তোর কিছু আছে বলে তো আমি দেখতে পাই না। তেল লোক আর মাল্লা এইসব লোকগুলা দেখবেন এরা খাইতে পারে না। ও মা, যে দেখবেন বলবে মা দুটা ভিক্ষা দাও, ভিক্ষা দিয়ে দিল আমার বউ, বলে বাবা দুটি আমার বাড়িতে খেয়ে যাও, বলে তোর হাতে খাওয়া যাবে না। আমি বললাম শোনো, আমার বইয়ের হাতে থেকে আমার বইয়ের পায়ের দাম বেশি নাকি? বলে এই দশরাজ এরকম কথা কেন? আমার বউ পা দিয়ে ধান লেগেছে, শুকিয়েছে, চাল হয়েছে, পাচুরেছে, গোড়াই ভরিয়েছে, সেই চাল গিয়ে তোমার এদিকে খাওয়া হবে, আমার বউর এদিকে দিলে খাওয়া হবে। তাহলে আমার বইয়ের হাতের দাম নাই, কিন্তু পায়ের দাম আছে, পায়ে গেছে। এই হচ্ছে এদের ব্যবসা। সত্যি কথা বললাম। এক কাজ কর, তোর ধর্মের খুব বাড়াবাড়ি আছে আমি দেখলাম, তাহলে ধর্মের কি মাল আছে খোল আর করতল। এক কাজ কর, মিলিটারি পুলিশ যা আছে সব খোল করতল পাঠিয়ে দে। আমার যে মাল আছে পিস্তল কামান বন্দুক সব খুলিয়ে দে, চলবে। বর্ডারে যারা দাঁড়িয়ে আছে, কাল কাশ্মীরের খবর শুনেছিস? কতগুলা মার্ডার হয়েছে, কাল 17টা গিয়েছে। ওদের হাতে বন্দুক আছে, তাতেই 17টা গিয়েছে। যদি খোল থাকতো, পাকিস্তান যখন মারতে লাগবে দুমদাম করিয়ে, তখন খোল করতল পাঠিয়ে দিবি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওইদিকে গুলি চলছে, তোরা হরে খোল করতল নিয়ে নাচবি। দেখবি কেমন অবস্থা, তোর ধর্ম কেমন জিনিস বাইর করে। হ্যাঁ তোদের দ্বারাই হবে। করিয়ে দেব গানের আলো, তোদের দ্বারাই হবে না, আমি করে দিই গানের আলোচনা, তোদের দ্বারা। একটা করে বাইরের কথা শুনুন, একটা করে শাস্তে শুনুন। বাবু ব্যাগটা আর একটু দিও তো, ব্যাগটা আমার কানে আসছে না। হ্যালো চেক, হ্যালো বেশ, ওই হবে। আচ্ছা একটা খুব চিন্তা করে দেখুন তো, আমি শুনছিলাম গুরুর কাছে গিয়ে নাকি কলা ছাড়ানো কি ব্যাপার নাকি আমি শুনছিলাম। আপনারা কি বুঝলেন জানেন? আমি তো সব বুঝি না। কলা ছাড়াতে গুরুর কাছে যেতে হবে, কোনটা বুঝতে পারছেন আমাকে বলুন, আমি ছাড়ি দিচ্ছি। এটা কীর্তন গান পেয়েছিস নাকি? তাই জোর হাত করবি, গুরুর কাছে জেনে নিলি। এটা কবি গান, যেটা বলতে হবে ছাড়িয়ে, এসব ঢাকা দেবার কিছু না। গুরুর মন্ত্র জানতে চাইলেও বলি দিল, এটা অপরাধ নাই তো। যার কানে শোনা আছে সেই তো শুনবে। একটা গুরু মন্ত্র আমি একবার বলিয়ে দিলাম, মনে করুন, কে শুনবে? আমি তোকে জিজ্ঞেস করলাম, তোরা যে হরে কৃষ্ণ নাম করছিস, হরে কৃষ্ণ রাম, এই তিনটা নাম, 3 দুগুণ 6টা অক্ষর, 6টা থেকে 32টা হইল কি করে? যোগ করে, বিয়োগ করে, ভাগ করে, গুণ করে,
কি করে হইল সেটা দেখায়। তা আড়াই ঘন্টা বলে গেলি, এগুলা কে বলবে? আমি আমাকে আবার বলছে গুরুর কাছে যে কলা ছাড়া করে শিখতে। তাও তুই যে গুরু করছিস সে গুরু আমার অনেকদিন আগে করা হয়ে গেছে। আমি একবার গুরু করবো, বউকে বললাম একটা গুরু খোঁজো। একদিন ভোরবেলায় গান করে শুয়েছি, সেই কার্তিক মাসের দিনে ষষ্ঠীটা গায়ে গায়ে সেই বাতি নাতি যাই না, গাই গাই এদিকে দেখলে মারতে ইচ্ছা করে, ভোরবেলায় ঘুম চাপে আরম্ভ করে দিয়েছে। দিয়ে দেখবে আমার জানলার কাছে এসে বলছে বললাম গিন্নি, বলে কি হলো? আমরা কুকুর ছাড়া আছে নাকি আমার? বলে না তো। তাহলে দেখো তো মুখ পার করে জিজ্ঞেস করে তো, মনে হয় কুকুর লেগেছে সাজুতে। সেই করছে বলে বাবা কুকুর লেগেছে নাকি? বলছে না না, বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়ে দিয়েছে, এখান থেকে ডাকিয়ে দিই। আমি শুনিয়েছিলাম, লাফিয়ে উঠে বলছি বাবা রে, এ তো সাংঘাতিক লোক। বাইরে বেরিয়ে এলাম, বউকে বললাম তাড়াতাড়ি পায়ে জল দিয়ে ডেকে নিয়ে আই বাড়ি। গুরু করবি চেঞ্জে আর প্রসাদ খাবি চেঞ্জে। এ বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখতে পাচ্ছে, তাহলে এখানে বসে বসে আমাকে ঠাকুর দেখে ডেকে নিয়ে ডেকে নিয়ে এলো। বাবা আমার বউ খুব ভক্তি, গুরুদেবের পা ধোয়াই দিচ্ছে। আমি গান করে এসে আমার পা কদিন ধোয়াই দিস। আমি তোর পরম গুরু, আমার পায়ে একবার তেল পরে না, লোকের পায়ে তেল দেওয়ার জন্য ব্যস্ত। গুরু কি খাবা? বলছে আমি তো নিরামিষ খাই। বাবা মানে ঠিক আছে, কি লাগবে? বলে একটা পোস্ত বড়া, ঠিক, মুগের ডাল, ঠিক আছে, 25 গ্রাম ঘি, ঠিক, লেবু, ঠিক আছে। বাবা ওই সাদা লবণ খেতে পারি না, একটু সিন্দুক লবণ দিবি। আমরা ঠিক আছে, ফদ্দ হয়ে গেল। আমি দেখলাম এক পালা গানের পয়সা গেল। যাক যাক, গুরু করতে হবে। বসে পড়ছে গুরু, রান্না বান্না হয়ে গেল, গিন্নি সব রেডি করছে, তৈরি করছে, দেবে গুরুকে। আমি গেলাম, গিন্নিকে বলে আমার ডিম ভাজাটাকে ভাতের তলায় দিয়ে তো দিন, ভাত ঢাকা দেখি কি হয়। ডিম ভাজাটা বলছে আগো পাপ হবে। আমি তোর স্বামী, আমার কথা না শুনলে তোর মহা পাপ হবে। ডিম ভাজা তলায় দিয়ে ভাত ঢাকা দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, সব দিয়েছে। দেওয়ার পরে এদের আবার মুচ্ছু দিকে দেখবেন, হাতে জল নেবে, চারিদিকে ছিটেবে, এখানে সেখানে নাম করবে, উপর দিকে তুলবে, নিচের দিকে নামাবে, নাকে ঠেকাবে, মুখে ঠেকাবে, চোখে ঠেকাবে। আমি চেয়ার নিয়ে সামনে বসেছি, দেখি কত দূর হয়। এক খাবল, দু খাবল, তিন খাবল মেরে চার ডিম ভাজা বেরিয়ে লাভ দিয়ে উঠে পড়ে যাবে। তোর বাড়িতে আমি খাবো না, এক চর চড়াবো। কেন? বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখতে পাও, আর নিজের ভাতের তলায় ডিম আছে দেখতে পাও না? এইখান থেকে বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর আর ভাতের তলায় ডিম ভরা চোট দেখতে পাও না? এই চলছে তোদের গুরুগিরি। আমি ভুল কথা বললাম ষষ্ঠীটা? ওদের নামে জানে দ্রোণাচার্য। নামে ছেলে গুরুর বাড়ি এলো, অস্ত্র শিক্ষা করবো বলে মনেতে ভাবিল। গুরু গো শিক্ষায় আমায় একটুখানি চাই, কোন জাতি ছেলে তুমি বলো তো আমায়? বলে নিশার জাতি ছেলে আমি, নামে আবার লক্ষ্য হলো, আমার কাছে শিক্ষা হবে না, তুমি শুনে চলো। ওই ছেলে তড়া করে বনে চলে গেল, মুঠির একটা দ্রোণাচার্য তৈরি করে নিল। তীর ধনুক নিয়ে বাবা তলাতে বসেছে, ও বাবাকে বসে বসে তপস্যা করেছে। ওই ছেলে যখন বাবা আমার কোন কর্ম করেছে, অস্ত্র শিক্ষায় পারদর্শী যখন হয়ে গেছে, ওর জন্য দ্রোণাচার্য বনের মাঝে যায়,
সঙ্গে একটা কুকুর ছিল জানেন মহাশয়, কুকুরটা দেখে বাবা ঘেউ ঘেউ করিল, সঙ্গে সঙ্গে একলব্য পানে মেরিয়ে দিল। সবসবেদি পান মেরেছে জানাই কবির গানে, কুকুর মরে না বাবা বিশ্বের বাগানে, মুখে তাহার ঘা হলেও না জানাই তোমার ঠাঁই, বাবা আওয়াজ বন্ধ হলেও বলবো নাই মন নাই। ওরে আমার দ্রোণাচার্য অর্জুনকে লইয়ে তারা করিয়ে পৌঁছাইল তাহার কাছে গিয়ে, বলে তুমি কোনে জনা বললো আমার কাছে, কোনে জনা গুরুদেবে জানতে ইচ্ছায় আছে, আমার গুরুদেব যিনি দ্রোণাচার্য হলো, আমি হলাম দ্রোণাচার্য তুমি শুনে চলো। দ্রোণাচার্য মনে মনে ভাবিছে তখন, অর্জুনে হবে না শিষ্য নন্দন, অর্জুন আমার শ্রেষ্ঠ বাবা হবে না, হবে না, এই ছেলে রাখলে পরে আমার তো চলবে না, দক্ষিণা দিতে হবে আমার কথা নিবি, দক্ষিণা দাও তুমি নয় কই অসম্ভবী। এইদিকে একলব্য বলিছে বচন, কি বা দক্ষিণা দেব করি নিবেদন, বৃদ্ধ অঙ্গুলি তুমি আমায় কেটে দেবে, তাহলে দক্ষিণায় আমার দেখো হবে। এই বলে সেদিন আমার কোন কর্ম হলো, ছুরি দিয়ে আঙুলখানা যতনে কাটিল, একলব্যের আঙুল কেটে নিল মহাশয়। এর নাম কি গুরুর ধর্ম তোমার? যাকে কিছু শেখালো না তার আঙুল কেটে দেওয়া, এটা গুরুদেবের ধর্ম হবে না তোদের দ্বারা। আমার মন্দির দেখবি প্রথম তলায় দেখতে চেয়েছিস, আমি দেখাই নাই, বেশি দূর যেতে না, হুগলিতে যা, আজ চিতু ডাকাতের কালী মন্দির আছে, চলে যাবেন হুগলিতে, আজ চিতু ডাকাতের কালী মন্দির। চিতু ডাকাত প্রতিদিন পুজো করে, একটা করে ছাগলের পাটা কেটে দেয়। একদিন একটা দাড়িওয়ালা লোক চলে আসছে, চিতু ডাকাত দেখছে ভালো মাল পেয়ে গেছে, একে ধরিয়ে নিয়ে গিয়ে খটই ভরিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়ে খড় নিয়ে চুটাতে যাচ্ছে, দেখছে জিপ পাট করে পড়ে আছে, মা কালী খটই ঢুকে আছে। চিতু ডাকাত বলছে, মা প্রতিদিন বলিদান করি, এ জিনিস তো হয় না, যেমন কেন? আবার ছেড়ে দিচ্ছে খড়গটা, আবার দেখছে একটা দাড়িওয়ালা লোক, আবার খড়গ তুলেছে, আবার দেখছে মা কালী। মায়ের পায়ের কাছে গিয়ে বলছে, মা, বলে ওকে কাটিস না, ও আমার ছেলে, ওর বাড়িতে আমি একদিন বেড়া বানতে গিয়েছিলাম, লোকটা হচ্ছে রামপ্রসাদ। বলে বাবা রে, এই মন্দির চিতু ডাকাতের কালী মন্দির বলে জগতের বুকে পূজিত হবে, আজও চলে যা চিতু ডাকাতের মন্দির। এক মন্দির দেখালাম, আর মন্দির দেখবি নাকি? নাভি বলতে ব্রহ্মা, লিঙ্গে মহাদেব, গুজ্জদারে নাড়ু গোপাল, হাঁটুতে শক্তি আর বসুমতী পাই। এই শরীরের মধ্যে 5টা মন্দির আছে আমার জায়গায়। অধর্মের জায়গা কতটা? নাভি থেকে পা পর্যন্ত। ধর্মের জায়গা কতটা? মর্তদাম হচ্ছে নাভি থেকে কণ্ঠদেশ, তদুর্ধে হচ্ছে স্বর্গ। তাহলে পাতাল কোনটা? নাভি থেকে নিচের দিকটা। এই মন্দির কটা ভিতর জগতে আমার। আর তুই যাকে দেখছিস, ওই যে ধর্ম করছিস, কালী পুজোতে দেখবি পাঁটা ভরি দিয়ে টানাটানি করছে। একজন পাঁটা মানসিক করেছে, মা জামাই বিটি নিমন্ত্রণ করে দিয়েছে, মশলা বেটে রেডি, বলিদান হলি হয়ে যাবে। মা কালী জিভ বাইট করে আছে, খাবে কি করিয়ে? ভালো পুজো দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের বাড়িতেও তো আস্তে এমাল ছিল, আজও পুজো হয়, কিন্তু আমাদের কালী রাত্রে পুজো হয় না, দিনে বেলা। ওই কালী খেলা রাত্রে কেউ যেতে পারে না, ভয়। চেত্তাদার দেখছি খড়গ নিয়ে বসে আছে, আমার মতো মাল, কপালে একটা তেলক কেটেছে, তাকিয়ে আছে মাইয়ের দিকে, কখন ফাঁক পাবো। একটা ছাগলের পাটা এনে ভরিয়েছে খোঁচতে, ফাঁকে একটা খিল লাগিয়ে দিয়েছে, সামনে ঠ্যাং দুটো জনে তুলে দিয়েছে, পেছনে টেনে ধরে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করবে। এমন সময় ঠাকুর এসে বলছে, ঘাটে জল লাগাচ্ছে। বামুন কি বলে বলেন দেখে ষষ্ঠীরা? মানে যে তোকে কাটছে তাকে তুই কাটছিস, আমার দোষ নাই। আমি একটা চোল দিয়ে বাল লেগে এসেছি, ছেত্তাদার বসে আছে। ঠাকুর মশাই গিয়ে বলছে পাঁটাকে কানে কানে বলছে, একবার মা বল কেন?
কিন্তু পাঁটা তার মা বলতে জানে না, ও যা বলা তাই বলছে। উজ্জ্বল ঠ্যাং করে টেনে ধরেছে, আর পাঁটার সিং তো ছোট ছিল। আসতে ভাই বেরিয়ে চলেছে, খট্ট থেকে বেরিয়ে ছেত্তাদা দেখছে এবার আমি ছোট্ট বুকুতা ফুকুলি গেছে। ভক্তরা ডাকছে মা, আর ছাগল দেখছে চুট্টি এনে তখন জিভ পা থেকে ভয় করে মা দেখছে চিৎকার। আর ছেত্তাদার বলছে গো, তাহলে যোগ করো ভক্তের মা, ছাগলের মা, আর ছেত্তাদারের গো মা মা গো মা 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 গো। পরিষ্কার করে দিতে পারবো না মা মা গো। এটাই বাবা কাটা পড়বে, এটাই বাবা কাটা পড়বে। কতগুলো পড়িয়ে কি ওই ওদের দলের লোক, এক বাবাজি আর এক মাঝি, দুজন নাতি দেখতে দারুণ। তুই টাকা দিতে আসছিস কেন? হ্যাঁ বাবা। আমার এই ছেলেটা এসেছিল আমার কাছে, ছেলেটা এসে বলছে আমাকে আশীর্বাদ করো। বাবা আমি আশীর্বাদ করার লোক নই, আশীর্বাদ আমি করতে পারি না। আমার বদনে কোনোদিন কৃষ্ণ কথা ভালো ভালো হয় নাই। তবু আমি যদি কোনো পুণ্য করে থাকি, আমি ভগবানের কাছে আজকে দিচ্ছি, তুই একদিন মানুষের মতো মানুষ হবি। আমি আর কিছু চাইছি না গোবিন্দের কাছে, আমি তুই একদিন মানুষের মতো মানুষ হবি। আমি এইটুকু আশা রাখি, আর কিছু আশা রাখছি না। এই বলে আবার কানে ফিরি। তাহলে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, এক বাবাজি আর এক মাঝি, দুজনে ত্রিবেদীর সংসবে গিয়েছে, গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি লাভ মেরে দিয়েছে, পরজন্মে মাঝিকে যেন মা হিসাবে পাই। মাঝি বাবাজিকে দেখছে দারুণ সুন্দর দেখছে, মাঝি লাভ দিয়ে দিল জলে, হে মা গঙ্গা তৈলা করতে পারিনি, পরের জন্মে আমি যেন বাবাজিকে স্বামী হিসাবে পাই। মা গঙ্গা বলে ঠিক আছে। মা গঙ্গা বেঁধে পড়ে গেছে। বাবাজি চাইছে মাঝিকে মা হিসাবে, আর মাঝি চাইছে বাবাজিকে স্বামী হিসাবে। ভগবানের কাছে গিয়ে হাজির, বলছে ভগবান আমি ভুল করি ফেলি। কি ভুল করলে? বলে প্রথমে বাবাজি চাইছে মাঝিকে মা হিসাবে, তারপর আবার মাঝি যখন লাভ দিল তখন মাঝি বলছে ওকে স্বামী হিসাবে চাই। তাহলে ভগবান কি করবো? বলে পাঁটার ঘরে জন্মদিন। তাহলে প্রথম বাবাজি মা হিসাবে পাবে, দুধ দুধ খাবে, তারপরে পাঁটা যখন বড় হয়ে যাবে তখন ও বউ হিসাবে পেয়ে যাবে, মিটে যাবে। যারা এই লাইনের লোক তারা ওই পাঁটাই হবে। কিছু মনে করেন না আমার কথা, ওই ধর্মপথে চলতে যাবে। ওরে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কলিতে অসংখ্য বৈষ্ণব হইবে, হাসিতে খেলিতে তারা নরকে যাবে। আমার বাবার কথা নাকি? এবার ভাগবতে চল, গানটাকে ভাগবতে ঢোকা। ধর্ম গান অত সস্তা গান না, ওদের নামেই আমার মধু ডাকার। প্রতিদিনে চুরি করি ভাই, একদিন আমার বউ গেছে আমার কাছে কয়, স্বামী গো প্রতিদিন চুরি করো, আজ আর চুরি করো না, কি করবো? আরে চলো ওই বামুনের বাড়িতে কি হয় যেন শুনে আসে। কি হবে রে? বলে ভাগবত না কি বটে। চল আই চুরি করা বন্ধ। স্বামী স্ত্রী দুইজনেই যখন ব্রাহ্মণের ঘরে পা দিচ্ছি, একটা ছেলের নাম বলছে, বলছে মাথায় সোনা গলায় সোনা গো, হাতে সোনাই আছে, বাহুতে তারে সোনাই আছে, জানাই দশের পাশে, কোমরেতে সোনাই আছে, পায়ে সোনা ভাই। আমি তখন দাঁড়িয়ে শুনতে, এ বামুন, ব্রাহ্মণ আটকে দিল, কে তুমি? আমি মধু ডাকাত। বলে তুমি মধু ডাকাত? থরথর করে কাঁপছে। আমরা কাঁপলে হবে না,
বলো যে ছেলেটা তুমি বলছিলে তার মাথায় সোনা, গলায় সোনা, বাহুতে সোনা, হাতে সোনা, কোমরে সোনা, পায়ে সোনা, ওই ছেলেটা কোথা পাবো? একবার চুরি করবো, একবার চুরি করলে এখন 3 মাস চলবে। ব্রাহ্মণও জানে না কোথা আছে, শুনেছে বৃন্দাবনে থাকে। মধু ডাকাতকে ভয়ে ভয়ে বলছে বৃন্দাবনে থাকে। বলে ঠিক আছে, বউকে বললে বাড়ি যাও, যাবো এখন বৃন্দাবনে, আগে চুরি করবো, যাবো এখন বৃন্দাবনে, আগে চুরি করবো। তারপরে পাঠিয়েছে তোমার সঙ্গে আমি রব, তারপরে পাঠিয়েছে আমি সঙ্গে তোমার রব। 28 দিনে হেঁটে গিয়ে বৃন্দাবনে যাই, বসে আছে মধু ডাকাত একটা গাছের তলায়। ও বাবা রে ভগবান কৃষ্ণ দঞ্জিনী রুনু জুনু নুপুরি বাজিয়ে আসিতেছেন তিনি। এদিকে মধু ডাকাত কোটে ছুরি গোঁজা ছিল, ছুরি খানা বের করে সে হাতে ধরে নিল, হাতে ধরে নিল ছুরি, সামনেতে দাঁড়াই। এই বলো, হাসছে, ভয় করে না। বলে তোর ভয় লাগে না? বলে ভয় কিসের? বলে তোর গায়ে যা গয়না আছে আমাকে খুলে দে। বলে তুমি নেবে? আমি খুলতেও জানি না, পড়তেও জানি না, খুলতেও জানি না, পড়তেও জানি না। বলে তোর কথা বুঝতে পারলাম না। বলছে মা পড়িয়ে দেয়, আবার যখন বাড়ি যাই আমার মা খুলিয়ে দেয়। তা তোমার যদি দরকার হয় তুমি নিজে নিজে খুলে নাও। মধু ডাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মাথায় সোনা, গলায় সোনা, বাহুতে সোনা, হাতে সোনা, যেটা ধরে আছে সেটাও সোনা, কোটিতে সোনা, পদ্মের সোনা। মধু ডাকাত ভাবছে যদি মাথাটাকে খুলি তাহলে ঝোলাই বইতে কষ্ট হবে বড়, তাহলে পাইয়ে থেকে খোলাই ভালো, ছোট বইতে বইতে যাবো তাহলে ঝোলাই ঢুকবে ভালো। হাঁটু পেটে বসে মধু ভগবানের চরণ, হাঁটু পেটে বসে মধু ভগবান চরণে। প্রথমে নুপুরি খোলে জানাই কবির গান, প্রথমে নুপুরি খোলে জানাই কবি গানে। একটা 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 করে সব গয়না খুলে নিয়ে ঝোলাই বই চলে যাচ্ছে। অনেকটা চলে গিয়ে আবার তাকিয়ে দেখছে যেমন গয়না তেমনি আবার পড়ে আছে। মধু ভাবছে কি ম্যাজিক জানে নাকি? বলে আর নেবো না, হে আমার ঝোলা ভরে গেছে, আর আমি নেবো না, আর আমি নেব না। এক্ষুনি আমি দেখো দেশে যাবো, আর আমি নেব না, এক্ষুনি আমি দেশে যাব। আর আমি যেতে যেতে রাত্রি 12টার সময় পৌঁছেছে ঘরে। ব্রাহ্মণের দরজায় ধাক্কা দিচ্ছে, ব্রাহ্মণ দরজা খোলো। বলে কে? বলে আমি মধু। থরথর করে কাঁপছে ব্রাহ্মণ। বলে তোমার ভয় নয়, তোমাকে খুন করবো না, তুমি যে খবর দিয়েছিলে ঠিক, আমি মাল পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি এসো, দেখে নাও, আমি বাড়ি যাবো, অনেকদিন বইয়ে বউকে দেখি না। বাইরে বেরিয়ে এসে ব্রাহ্মণ ভাবছে কোনো বড় লোকের ছেলেকে মেরে নিয়ে চলে এসেছে, ও কি আর ভগবানের চরণ থেকে গয়না কিনতে পারে? বাইরে যখন এসেছে ব্রাহ্মণ মধু ডাকাত ঝোলার কোণে ধরে ঢেলে দিয়েছে। ব্রাহ্মণ দেখছে সেই চূড়া, সেই ধরা, সেই বুড়লি, সেই নুপু থরথর করে কাঁপছে আর নয়নে বাড়ি ঝরিয়ে কাঁদছে। মধুরে এতদিনে ভাগবত পাঠ করেছিলাম আমি, ধর্মপথে হাঁটলাম কেমন ভগবান আমি নাহি জানি, গোটা জীবনে চুরি করলি, অধর্ম রাস্তায় গেলি, ভগবানের পায়ে হাত দিয়ে নুপুরি খুলে নিলি। আজ থেকে ধর্ম আমি আত্ম করব না,
ভাগবত পাঠ ছেড়ে দিলাম কর বিবেচনা, ভাগবতটা বেঁধে দিয়ে জলে ফেলিয়ে দেয়, আমার পথে জড়িয়ে ধরে জানেন মহাশয় মধুরে। আজ থেকে ধর্মপথে আর যাব না, যে ধর্ম করলে গোটা জীবনে একবার কৃষ্ণকে দেখা যায় না। আর যে চুরি করে ভগবানের চরণ থেকে নুপুর খুলে আনা যায়, আজ থেকে তোর দলেই আমি নাম লেখালাম, তোর দলে আমি নাম লেখালাম, যেটা ভাগে পথে বাবা প্রমাণে রয়েছে। আজ থেকে তোর দলে নাম লেখালাম, ভাগবতে যেটা প্রমাণে রয়েছে, আজ থেকে তোর দলে নাম লেখালাম। তাহলে তুমি বলেছিলে অধর্ম করে কে ভগবানকে পেয়েছে, নম্বর 1। কটা দেখাবো ষষ্ঠীটা? 2-3টা দেখাই নাকি? না দেখাবো না, বলগান করে দেবো। আপনারা যদি বলেন এখানে শেষ করে দেবো গান। আর খানিক হবে, তাহলে আর খানিক হবে, আর খালি খাবো। বাবা গো, এই ধর্ম 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 করছেন, ধর্ম জিনিসটা কি এইটাকে ব্যাখ্যা করতে হবে। পরকে বাঁচাই নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে, পরকেও বাঁচাতে পারে আবার নিজেও বেঁচে থাকতে পারে, তাকে বলে ধর্ম। আমার মুসলমান শাস্ত্রে যদি যায়, এই কর্ণ রাজা ছেলে কেটেছিল আমাদের, জাবেদ নামে একটা লোক ছিল জানেন। এই জাবেদের ছিল দুটো ছেলে। এই জাবেদ মেহমান হিসেবে নেমন্তন্ন দিয়েছিল হযরত মুহাম্মদকে, আখিরি নবী। তার দুটি ছেলে ছিল, একটার নাম তাহের, একটার নাম মেহের। তার বাড়িতে একটা বকরি ছিল, বকরি মানে ছাগল, দাঁত ছাগল। কুরবানি করবে তাহের মেহের দুই ভাই। তাহের বাড়িতে আছে, আব্বাজান বলছে আয় তাহের একটু কুরবানি করে নি, আজকে হযরত মুহাম্মদ আসবে, কুরবানিটা করে। মেহের বাড়িতে ছিল না, এসে দাদাকে বলছে বড় ভাই কুরবানি করবি, আমাকে দেখালি না? বলে এক কাজ কর, তুই শুয়ে পড়, আমি দেখাই। শুয়ে পড়েছে, বিসমিল্লাহ বলে ছুরির উল্টো দিকটা চালিয়ে দিল। বলে তো ভালো হলো না, যেমন করে করলি তেমন করে দেখা। বিসমিল্লাহ বলে গলায় টেনে দিয়েছে, আর দু ফাঁক হয়ে গেছে, গলা ললিটা কেটে গেছে। ধর করতে করতে ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। আমরা বলি মরে যাই, মুসলিমরা বলে ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাহের দেখছে আমাকে তো আম্মি জান মারিবে, এ ছুটতে লাগলো, আম্মি জানও ছুটতে লাগলো, ছুটতে ছুটতে একটা উঁচু জায়গায় উঠেছে। আম্মি জান শোন শোন করতে করতে পাহাড় থেকে লাফলেন। তাহের মেহের দুটো ছেলে ইন্তেকাল করে গেল। হযরত মুহাম্মদ গেলেন বাড়িতে, বলে দেখো যেন না কাঁদে। জাবেদের আমরা বলি বউ, আমরা বলি অর্ধাঙ্গিনী, আর ওরা বলে বিবি। জাবেদ বিবিকে বলছে দেখি চোখে যেন জল না ঝরে, তাহলে আখিরি নবী হযরত মুহাম্মদের আর খানা খাওয়া হবে না। হযরত মুহাম্মদ গিয়ে বসেছে, বলছে দুটি ছেলে ডাকো। যাবে তোমার দুটি ছেলে তাহের আর মেহেরকে ডেকে দাও। বলে আসবে না, অনেক দূরে গিয়েছে, মেহমানের বাড়ি, মানে কুটুম বাড়ি চলে গেছে। হযরত মুহাম্মদ বুঝতে পেরে ধীরে 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 ঘরের দিকে গিয়ে দেখছে দুটি সাদা কাপড় ঢাকা দেওয়া আছে। তাহের আর মেহের আল্লাহ তাআলার নামে মুনাজাত করলেন, ছেলে দুটি বেঁচে উঠল। ছেলে দুটি এসে হযরত মুহাম্মদের সঙ্গে বসে বসে খানা খায়। জায়গা দুটি এক, যেমন কন্যা ছেলে কেটে বাঁচলো, এখানেও যদি লক্ষ্য করেন একইভাবে বাঁচছে। জায়গায় বাবা বোঝাতে পারলে সব জায়গাটা বাবা সমান সমান, সব জায়গা বাবা সমান সমান। যারা ধার্মিক হয় তারা মিথ্যাবাদী বেশি হয়, কিছু মনে করবেন না। যারা ধর্ম কথা বলে, যারা দেখেন তেলক মেলক কেটে বেড়ায়, এরা মিথ্যাবাদী বেশি হয়। এই যখন রোজা থাকে মুসলমান ভাইদের, যারা পাইকারি করে না, এই যে বাপ রোজা রেখেছি 26,000 টাকায় কিনেছি, 300 টাকা লাভ দে। ওর যে গরু টাকায় বলে হারে ক টাকায় কিনেছে, বলছে 23,000 টাকায় কিনেছে। আচ্ছা রোজা দোষ দিয়ে লাভ কি হলো? আমাদের দেশের ধার্মিক অবস্থায় তাই গলায় মালা লাগিয়ে নিয়েছে। বাবা
লোককে বলে সৎসঙ্গ করতে চললাম, সৎসঙ্গ করে কারা? আমার অসুখ হবে তবে তো ডাক্তারের কাছে যাবো, আমার অসুখ না হলে ডাক্তারের কাছে যাবো কেন? পাঁটা কাটবে তখন এদের ভাব দেখো, একটা কাটি করে বাজাবে ট্যাং 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 ট্যাং, মানে ট্যাং চারটে পেলেই হবে। যখনই চুটিন দেবে তখন লাগবে 1 কোটি দিয়ে 1 কোটি দিয়ে 1 কোটি দিয়ে, মানে ট্যাঙে চারটে হবে না 1 কোটি দিয়েই যে মদ খাবে। তোদের কালী পুজো তো মদ লাগে, তোদের গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে মদের কারবার ছিল। ভগবান কৃষ্ণ একদিন মদ খেয়ে বেটাকে অভিশাপ দিয়েছিল। শুক্রাচার্য সেও মদ খেত, দেবতার দলে তারাও মদ খেত, তারা সুরা পান করত। মানে বড় লোকের ছেলে মদ খেতে বলে কি খেলি, বলে 3x। আর একটা গরিবের ছেলে মদ খেতে বলে চুল্লু খেয়েছে, ওটা মদ নয় নাকি? তার 15,000 দাম হোক 30,000 দাম হোক, নাম তো মদ। আর আমরা যে মদ খাই এই মদের দাম আছে। মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সদ্য লোকের কাটে ভব ভয়। মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সদ্য লোকের কাটে ভব ভয়। মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সদ্য লোকের কাটে ভব ভয়। মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সদ্য লোকের কাটে ভব ভয়। মদে কি এই মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সদ্য লোকের কাটে ভব ভয়। এক ছোঁড়া আচ্ছা মদ মাংস মেরেছে, সকাল বেলায় এসে কালী মন্দিরের পাশে তুলে দিয়েছে এক গাদা। আর কালী পূজার মা তোমরা ভালো করে শোনো, কালী পূজার পরেই ভাই দ্বিতীয়া, আর ভাই দ্বিতীয়া চিড়িয়া লাগবে, কলা লাগবে, গুড় লাগবে। এক চিড়িয়া পাল্লা চিড়িয়া বেচতে এসেছে, প্রণাম করতে গেছে মা কালীকে। এ মা বলে যা তাকিয়ে দেখছে বমি পড়ে আছে, বলে কোন সর্বনাশ করছে, কোন হারামজাদা 4 খাবল চিড়িয়া বার করে ঢেকে দিয়েছে মা। কিছুক্ষণ পরে এক গুড়বালা গুড় বেচতে এসেছে, প্রণাম করতে গিয়ে দেখছে আরে নৈবেদ্য শূন্য চিড়িয়াতে হয় গুড়কে দেবে। 2 হাতা গুড় তুলে ওই চিড়িয়ার উপরে চাপিয়ে, তলায় কিন্তু মাল ভরা আছে। কিছুক্ষণ পরে এক দুধওয়ালা ঘোষ দুধ কিনতে এসেছে, দেখছে আরে চিড়িয়া দিলি গুড় দিলি দুধ কে দেবে, 500-1 কোটি দুধ তুলে ঢেলে ঢেলে ভালো। এরপরে এক কলাওয়ালা কলা বেচতে এসে বলছে সব দিলি কলা দিতে হবে না, 1 ডজন কলা তুলে ওর উপর চাপিয়ে দিয়েছে, তলায় মাল ভরা। এরপরে এক ধূপবাতিওয়ালা দোকানে দোকানে ধূপবাতি দিতে এসেছে, ধূপবাতি ধরিয়ে দিয়ে প্রথম মা কালীকে নৈবেদ্যতে ঘুরিয়ে ঘুরিয়ে